তাইওয়ানের উদ্যোক্তা নেলসন ইয়াং তার ফার্ম টু ম্যাটেরিয়াল প্রতিষ্ঠানের মাধ্যমে কলাগাছের পরিত্যক্ত অংশ থেকে নতুন ধরনের টেক্সটাইল তৈরি করছেন। এটি শুধু একটি পরিবেশ বান্ধব উদ্যোগই নয়, তাইওয়ানের পুরনো গৌরব ফিরিয়ে আনারও একটি প্রচেষ্টা। 1960-এর দশকে তাইওয়ান কলা রাজ্য হিসেবে পরিচিত ছিল। এখন প্রযুক্তি খাতের উন্নতির ফলে কলার সেই রমরমা অবস্থান না থাকলেও ইয়াং পুরনো এই কৃষিপণ্যকে নতুন আঙ্গিকে তুলে ধরেছেন। তারা কলাগাছের মাঝের অংশ, যা সাধারণত ফেলে দেওয়া হয়, তা সংগ্রহ করে। এরপর সেই অংশ থেকে ফাইবার তৈরি করা হয়। এই আঁশ থেকে তৈরি করা হয় সুতো, যা তুলার সাথে মিশিয়ে মোজা তৈরি করা হয়। বর্তমানে এই উদ্যোগটি একদম প্রাথমিক পর্যায়ে আছে এবং এখনও কোনো বড় পোশাক কোম্পানির কাছ থেকে অর্ডার পায়নি তিনি। তবে তাইওয়ানের টেক্সটাইল ফেডারেশনের কর্মকর্তা শার্লট চিয়াং এই উদ্যোগকে খুবই সম্ভাবনাময় বলে উল্লেখ করেন। পানি ব্যবহার এবং শোষণ ক্ষমতার দিক থেকে কলা গাছের ফাইবার সাধারণ তুলার চেয়ে ভালো। এর সরবরাহ স্থিতিশীল। তরুণ উদ্যোক্তা আশা করছেন তার এই টেকসই ফাইবার একদিন বিশ্বজুড়ে বড় বড় স্পোর্টস ব্র্যান্ডের জুতা তৈরিতে ব্যবহৃত হবে। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।